নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলেছে, তারেক সাহেব বলেনি, বলছে আপনি কি আমজাম কাঁঠাল? আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ? তুমি আমাকে আমজাম কাঁঠাল বলো? আমাকে বিএনপির প্রতিপক্ষরা বলবে, জামাতের প্রতিপক্ষরা বলবে, তোমরা আমাকে আমজাম কাঁঠাল বলার কে? কুমিল্লা থেকে বলছে এত ছোট একটা অফিস, দল বাদ দিয়ে অন্য দলে যোগ দেন। এটা কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে না তদন্ত করে দায়িত্ব দেওয়া হয়েছে? এই সমস্ত বিবেচনা করে আমি ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ, ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার কারণে, এবং দেখেন এই আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি না, নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হলো আনোয়ারুল ইসলাম, কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে, এবং আনোয়ারুল ইসলাম সব সময় সে এই ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে কাজ করে। আনোয়ারুল ইসলাম সাহেবকে বলছি, আপনিও ইসি, আবুল ফজলও ইসি, আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন? আমরা আইনি প্রক্রিয়ায় 2022 সাল থেকে ছিলাম। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না। আমার দলের নেতাকর্মীরা জিজ্ঞাসা করছে, তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই, আমাদেরকে নির্বাচনে নেবেন না? এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নামঞ্জুর করবে, দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে, এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুশফিকুজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে। এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার দলের সভাপতি এখানে আছে, উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমি লড়াইটা ভোটাধিকারের জন্য করেছি, আমি নিজেই ভোটাধিকার বঞ্চিত হব সেটা আমি মানতে পারছি না। সেই কাজে আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। তাদেরকে যে তথ্য দিয়েছি, 108টি উপজেলার কমিটি, তাদেরকে যে তথ্যগুলো দিয়েছি, সেখানে ধরুন 200 সমর্থকের ক্ষেত্রে কিছু সমর্থক এনসিপিতে চলে যেতে পারে, যায়, বিএনপির লোক জামাতে যায়। এই জায়গায় আমরা পারফেক্ট না, ছোট একটা দল, আমাদের যোগ্যতা 100% না, তো আমাদের সমর্থকের সমস্যা থাকতে পারে, অথবা অফিসটা কোনো একজন ব্যক্তির বাসায় আমরা নিয়েছি, অথবা কোনো একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি। বিষয় হয়তো সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি, এবং আমরা একটা নতুন দল। এই সক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম ধাপে প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়ায় দিয়েছি। আমরা যদি অফিসের ভাড়া দেই, যদি অফিস ভাড়ার রিসিট থাকে, সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয়? তারা কি আমাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিযুক্ত, যে আমরা কিভাবে নিবন্ধন পাই তারা দেখে নেবে, নাকি আমাদের সামাজিকরণ করা, আমাদেরকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের রাজনীতিতে, সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল? আজকে এখানে এই ইসি সাহেব নাসির সাহেব বসে আছেন। নাসির সাহেব গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের ভূমিকা জানেন না। আমি ওনাকে বলবো, আপনি কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, যেদিন আমি রামপুরায় বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ সেটা দেখে অনুপ্রাণিত হয়েছিল। 13টি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল, এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া, আন্দোলন নতুন করে শুরু হলো। তারপরে আমাকে একটু দাঁড়ান, তারপর আমাকে গ্রেপ্তার করলো, আমি গুলিবিদ্ধ হলাম। সারা বাংলাদেশের টাইম, তারেক, মেট্রো রেল, বিটিভি, সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো, কিন্তু এই ইসিরা আমাদেরকে চেনে না। তাহলে তারা কি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল, যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল? 2 দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে, হৃদয় ভাইয়ের দল। উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য মাসে একটা অফিস ভাড়া নিয়েছেন, শুধুমাত্র নিবন্ধন। আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক প্রক্রিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে ঘোষিত হওয়ার সুযোগ
সুযোগ পাক, কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে ফিরে এসেছে, নিবন্ধন নিয়েছে। সাকিব ভাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে। তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল, এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল যে না নিবন্ধন পাইবেন। এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য, এটা কি জুলুমের কোনো একটা না? এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না? তাদেরই ভুল করার নজির আছে, আমাদের ভুল করার নজির নাই। আমি যে এখানে বসে আছি, আমি যে এখানে অনশন করছি, এই অনশনটাই তো তাদের জন্য আপিল, তাই নয়? আমি কি বলছি, আমাকে নিবন্ধন দেন, আমি আমার অনশন করছি, এটা কি আপিল না? এটা কি আপিল নয়? তাদেরকে কাগজে লিখে দিতে হবে আপিল করলাম দেন, তাহলে আমি আমার স্যারকে এখনই পাঠাবো, আপিল করলাম নিবন্ধন দেন, ঠিক আছে? সংস্কার কমিশনে আমি হাঁটছিলাম, নায়েবে আমির তাহের সাহেব আমাকে ডাকলেন, ডেকে বললেন, আমি কথাটা একইভাবে বলছি, জামাতের নায়েবে আমির আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়া কি এতই সহজ? আমরা আওয়ামী লীগের সময়ে একটা দলের নিবন্ধন নিয়েছিলাম, ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন। ওনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট করতে পারবেন না বলে ওনারা নিয়েছিলেন। ওনাদের নাকি একটা সেট আপ আছে, এবং তিনি আমাকে প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান। কিভাবে সহযোগিতা করবেন? ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব। এবং তিনি আরও বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে। কে বলেছেন এটা? নায়েবে আমির তাহের ভাই। আমি বলেছি যে বেসিক্যালি নায়েবে আমির তাহের ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান, সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান। কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে, আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না, এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই। আমি তাকে রিফিউজ করি সেখান থেকে, এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি। এরপরে যেটা হলো, মাত্র 3টা উপজেলায় আমাদের রিপোর্ট আসলো যে পজিটিভ, বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই, কমিটি নাই, সমর্থক নাই।